আসুন, যারা যত কম তত গম, যত কম তত গম। আবার আমার তাহিরি ভাইয়ের ওখানে গেলে ওনার বাড়ির পাশে যখন মাহফিল করি ঠিক আমাদের মতন সেম হয়ে যায়, স্বাভাবিক ব্যাপার। তা আমি বলবো যে কারো কণ্ঠ, কারো নাচ এগুলো শোনার জন্য নয়, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করতে এসেছি, ঠিক কিনা বাবা না? আল্লাহ আমাদেরকে আমলে জিন্দেগি বানাবার তৌফিক দান করুন। আসুন, হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার প্রিয় মাহবুবের হিজরতের 43টি বছর আগে পৃথিবীতে জন্ম। কত বছর আগে? হিজরতের 43 বছর আগে সারাত নামক স্থানে হযরত বিলাল জন্মগ্রহণ করেন। পিতার নাম হলো রাবা। পিতার নাম কি? রাবা। মাতার নাম হলো হামামা। মাতার নাম কি? হামামা। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে হযরতে বিলাল হাবশী, তার মা ছিলেন কৃষ্ণাঙ্গ, যাকে আমরা হাবশী বলি। সুবহানাল্লাহ বলেন না। একজন বান্দির ঘরে জন্ম নিলেন। হাবশের বান্দি হিসাবে মক্কার জমিনে ওরা বস্তি করেছিলেন। ওখান থেকে ওই বান্দির ঘরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে হযরতে বিলাল জন্মগ্রহণ করার পর যেহেতু বান্দির ঘরে জন্ম, সেহেতু বান্দির ঘরের সন্তানরা যতদিন পর্যন্ত আজাদ হতে পারবে না ততদিন আরেকটি ঘরের গোলাম হিসাবে থাকতে হয়। কি হিসাবে? গোলাম হিসাবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরতে সাইয়েদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে বড় হতে লাগলেন। মক্কার জমিনের মধ্যে যে সমস্ত বাবাহীন এতিম সন্তানরা বাবাহারা হয়ে যায়, মারা অন্যত্র বিয়ে নিয়ে নেন, ওই এতিম ছেলেদের জন্য রাহবর কেউ থাকে না। আরব্য মরুভূমির একটা নিয়ম ছিল, ওই এতিম ছেলেদের লালন পালন করার জন্য একজন চাকরাল মানুষ নির্ণয় করা হতো। ওই জাহাতের সার্ভিসার হিসাবে আরবের মক্কার জমিনে নির্ণয় করলেন উমাইয়া ইবনে খলফ। উমাইয়া ইবনে খলফ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উনি যখন দায়িত্ব পেয়ে গেলেন কিছু সংখ্যক এতিম বাচ্চার দাওয়ার মধ্যে, এখন একজন দাসের প্রয়োজন, একজন গোলামের প্রয়োজন। ওই গোলাম হিসাবে নিয়োগ পেলেন হযরতে সাইয়েদনা বিলাল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এলানে নবুয়তের 43 বছর আগে আমার প্রিয় মুস্তাফার যখন এলানে নবুয়ত হলো, হযরতে সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ইবনে খলফের দায়িত্বের মধ্যে এতিমের চাকর হিসাবে বিভিন্ন স্থানের মধ্যে গরু চড়াতেন, ছাগল চড়াতেন, বেড়া চড়াতেন, দুব্বা চড়াতেন, মেষ চড়াতেন। আমার মুনিব মাওলা আমার মাহবুবের মুস্তাফাকে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার মাহবুবে মুস্তাফাকে বিশ্বের সেরা জাত বানিয়ে আল্লাহ যখন তৈরি করে পাঠালেন, হযরতে বিলাল উমাইয়া ইবনে খলফের রায়ের মধ্যে থেকে এতিমের চাকরানির মধ্যে দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ করে একদিন, দুই দিন, তিন দিন মক্কা নগরের মধ্যে আমার মাহবুবের সংস্পর্শ পেয়ে গেলেন। হাঁটা দেখতে লাগলেন, চলন দেখতে লাগলেন। হঠাৎ করে একদিন কত বলে ফেললেন। কথা বলতে দেয় নাই, নুরানি চেহারা দেখতে দেয় নাই। হযরতে বেলাল হাবশীর অন্তরের মধ্যে মুস্তাফার প্রেমের ছোঁয়া লেগে গেল। অজান্তে নিজের জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোলাম, হাবশী গোলাম, উমাইয়া ইবনে খলফের আওতার মধ্যে আছি, কিন্তু আমি তো পারলাম না। আপনি কে? এত সুন্দর চেহারা, এত সুন্দর বুড়ি, এত সুন্দর চরিত্র, আমি থাকতে পারলাম না। ও
ওগো প্রিয় রাসূল আপনার মামলাটা শুনিয়ে দেন। আমার প্রিয় রাসূল এলান দিলেন, আমি আখিরি জামানার নবী হয়ে এসেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আখিরি জামানার নবী হয়ে এসেছি। হযরত বিলাল হাবশী একটু বেশি শিক্ষিত না, গোলামি করেন। আমার নবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে হঠাৎ করে চোখের পানি ছেড়ে দিলেন। প্যারি সুরত, হাসতা চেহারা, মুহ সে ঝরতে ফুল। সুবহানাল্লাহ, আরেকটু জোরে। प्यारी सूरत, हंसता चेहरा, मुंह से जड़ते फूल, नूर का पुतला, चांद सा टुकड़ा। একটি সনদ হস্তগত করতে লাগলেন। যে মুনিব এত বড় মহান সমাবেশের মধ্যে এনে বসায় এই শুকরের সেজদাটুকু দেওয়ার সুযোগটুকু দান করে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে আরেকবার নিজের জন্য বলুন না আলহামদুলিল্লাহ। সবার কাছে বিষয় নির্ধারিত আছে, আমি গুনেগারের কাছেও একটি ছোট্ট বিষয় কানে তুলে দিলেন। রাসূল পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম হযরত সাইয়েদনা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। আপনারা কি শুনতে রাজি? আর কেউ চলে যাবেন না? তবুরুক তো অজস্র রেডি করে রেখেছেন, খাবে কে গুলি? হয়তো আপনাদের ভাগে ডবল পড়ে যাবে। একটু মেহরবানি করে সামনে এগিয়ে বসেন। সবাই তো আর একই মসনদের আমরা সাপোর্টিং হতে পারবো না। কেউ হাসান রাজার মামলায়ও মোহব্বত করে আলা হযরতের নাত শুনবে, নাতের কুলি শুনবে, তাহিরি সাহেবের বক্তব্য শুনবে, তাহিরি সাহেবের নাচ শুনবে। আবার কেউ বলে যে না না, আমরা এসেছি মোস্তফাকে রাজি করতে, ঠিক কি না? এই জন্য ওগুলো আমরা বুঝিও না, জানিও না, কারণ আমাদের কাজ হলো আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি করা। আপনার চোখে আমার দিকে দেখবেন, আমাকে খুশি করবো, আমি আপনাদেরকে খুশি করব, ওটা নিয়ে জীবনও আমরা মাথা কামাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, আমিন।